রোদে জল করতেছে দেখতে পাচ্ছি। তো এই মাছটা এখন নিব, আরো কিছু মাছ নিব, আর এই মাছগুলো দেখাই আপনাদেরকে। চমৎকার চমৎকার ইলিশগুলো পুরো গামলা ভরে গেছে। সো আগামীকালকে থেকে মাছ ধরা বন্ধ, তাই এবার এই ইলিশগুলো নিয়ে এসেছে। এটা হচ্ছে 1.5 কেজি ওজনের একটা ইলিশ, এটাও নিয়ে এসেছি। এই যে লিটল ট্রাভেলার তানিম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপডেটের জন্য পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ঠিক এই মুহূর্তে রয়েছি বরগুনা জেলা শহরের কাছাকাছি, আর আজকে যাচ্ছি বরগুনাতে। বরগুনা জেলা শহরে যাব এবং সেখান থেকে একেবারে লাস্ট প্রান্তে নদীর দিকে যাব, কারণ আজকে ইলিশ মাছ ধরার শেষ দিন। আর এজন্য আজকে সেখান থেকে ইলিশ মাছ আনবো, কারণ সেখানের ইলিশ মাছের স্বাদটা অনেকটা বেশি। সো ভিউয়ার্স, চলুন যাওয়া যাক। এখন চলে এসেছি বরগুনাতে। এই যে একেবারে এই নদীর পাশে এই সুইচ গেট দিয়ে পানি যাচ্ছে দেখতে পাচ্ছি। এটি হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র। আমরা ঠিক এই পাশটিতে এসেছি, আর এই যে ট্রলারগুলো আসতেছে এগুলো হচ্ছে ইলিশ মাছ ধরে নিয়ে আসতেছে পারে। তো আমরা হচ্ছে ইলিশ মাছ নেওয়ার জন্য আসছি, দেখি কি ইলিশ মাছ বা কিরকম সাইজের পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে এই বরগুনাতে এসেছি মেইনলি হচ্ছে আজকে ইলিশ মাছ ধরার শেষ দিন, আর সেজন্য এসেছি যে এইদিকে ইলিশ মাছটার স্বাদ অনেক বেশি। তো এখান থেকে দেখি ইলিশ মাছ নিতে পারি কিনা, সেজন্য এসেছি। আর এখানে এসে একটু আগে বৃষ্টি হয়েছে, সো আপনাদেরকে দেখাবো যে কি ইলিশ মাছ কীরকম পাওয়া যায় সেটা, আর এখান থেকে ঘুরে আমরা চলে যাব। এই জালগুলো দিয়ে হচ্ছে ইলিশ মাছ ধরা হয়। নদীর পাড়ে চলে এসেছি এই ইলিশ মাছ নেওয়ার জন্য। এখান থেকেই ইলিশ মাছ নিয়ে যাব। ভিউয়ার্স, বরগুনার এই নদীর এখান থেকে মাছ নিতে এসে এই নদীর যে সৌন্দর্য, তার ভালো লাগার কাছে এতটাই মুগ্ধ হয়েছি যে এখন শুধু এই নদীর পাড়েই ঘুরতে ইচ্ছে করছে। তবে যেহেতু আজকে এসেছি ইলিশ মাছ নেওয়ার জন্য, তাই ইলিশ মাছ নিয়ে আজকে চলে যাব এবং সেই সাথে একটু এই সৌন্দর্যগুলোকে উপভোগ করব, এবং সেটি
আপনাদের সাথে শেয়ার করব। সো ভিউয়ার্স, দেখতে থাকুন, লিটল ট্রাভেলার তানিমের সাথেই থাকুন। এই যে এখন যে পাশে রয়েছি এটি কিন্তু বরগুনার মধ্যেই, এই পাশটি হচ্ছে পটুয়াখালীতে পড়েছে, আর আমি যেখানে রয়েছি এটি কিন্তু বরগুনার মধ্যেই। এই নদীর যে ইলিশ মাছগুলো রয়েছে সেগুলোর কিন্তু অনেক স্বাদ, আর এই জন্যই হচ্ছে এই ইলিশ মাছের স্বাদ নেওয়ার জন্য আজকে শেষ দিনে যে ইলিশ মাছ ধরার অভিযান শুরু হবে আগামী কাল থেকে, অর্থাৎ তখন থেকে আর ইলিশ মাছ ধরা যাবে না, বিক্রিও করা যাবে না। তাই আজকে ভাবলাম শেষ দিনে এখান থেকে ইলিশ মাছ নিব, এই জন্যই আসছি। সো এখানে এসে মোটামুটি এই পরিবেশগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে, বিশেষ করে এই যে খুবই চমৎকার প্রকৃতিগুলো, আকাশে মেঘগুলো উড়ে যাচ্ছে, তাছাড়া নদীতে এই যে পানি বয়ে যাচ্ছে। এই দৃশ্য দেখতে দেখতে আমাদের সময় হয়ে গেছে, ট্রলার আসবে, আমরা মাছ নিব, তারপর চলে যাব। সো চলুন আমরা দেখে আসি কি কি মাছ নিচ্ছে। আমরা যেই ট্রলার থেকে মাছ নিব সেই ট্রলারটি দেখতে পাচ্ছি প্রায় ঘাটে চলে এসেছে। আমরা এখন এই ট্রলারটির কাছে যাব এবং এখান থেকেই দেখব যে কি কি মাছ ধরা পড়েছে। মাছ ধরার ট্রলার থেকে তারা নেমে যেই মাছগুলো আমরা নিব সেগুলো নিয়ে উপরের দিকে আসছে এবং এই মাছগুলো একটু দেখে নেই। এই যে বালতিতে করে নিয়ে এসেছে, কিছু আলাদা করে নিয়ে এসেছে। বালতিতে হচ্ছে ছোট ছোট মাছগুলো, অর্থাৎ ইলিশ মাছগুলো ছোটগুলো, আর বড়গুলো হচ্ছে আলাদা করে নিয়ে এসেছে যেগুলো আমি নিব। সো চলুন আপনাদেরকে একটু দেখাই। ধরে আনছে, এই যে জালের ইয়া দেখে আছে, একবারে দেখাই, পুরো ভালো করে দেখাই ইলিশ মাছটা। ইলিশ মাছটা এই বরগুনার এই নদী থেকে এই যে মাত্র ধরে আনছে, এই যে জালের ইয়ে লেগে আছে একবারে, পুরো ইলিশ মাছটা একদম রোদে জল জল করতেছে দেখতে পাচ্ছি। তো এই মাছটা এখন নিব, আরো কিছু মাছ নিব, আর এই যে মাছগুলো দেখাই আপনাদেরকে, একটু এই পাশে মাছগুলো একটু দেখাই। মোটামুটি আধা কেজি, 600 গ্রাম, 1 কেজি এরকম ওজনের মাছগুলো এখানে পাওয়া গিয়েছে।
ভিউয়ার্স, এই যে বরগুনাতে এসেছি যে ইলিশ মাছ নেওয়ার জন্য, তো আমরা মাছ নিয়ে আজকে এখান থেকে বিদায় নিচ্ছি আর এখন গন্তব্যে ফিরে যাব। যেহেতু আগামীকালকে থেকে অবরোধ, মাছ ধরা নিষিদ্ধ, তাই ভাবলাম যে শেষ দিনে কিছু ইলিশ মাছ নিয়ে যাই, সেই জন্যই এখানে আসা। এই যে ইলিশ মাছ নিয়ে যাচ্ছি আর এই যে এই বস্তায় ভরে নিয়ে যাচ্ছি। এখানে 1100 গ্রাম এরকম 1 কেজি 1.5 কেজি যে ওজনগুলো, সেই মাছগুলো পেয়েছি। তো ওই মাছগুলোই বেশি ভালো লেগেছে, তবে যদি ডিম না হয় তাহলে হয়তো সেই মাছগুলো বেশি সুস্বাদু হবে। এই আমার হাতে কিছু মাছ, এই যে শোলে হাতে কিছু মাছ। শোল তাকান, শোলে খুব কষ্ট হচ্ছে কারণ মাছের অনেক ওজন। ওইখানে প্রায় 6 থেকে 7 কেজি মাছ। ভিউয়ার্স, এই ইলিশ মাছ নিয়ে এই বরগুনা থেকে বিদায় নিচ্ছি আর যাচ্ছি বাসার দিকে। সেখানে গিয়ে মাছগুলো খুলে তারপর আপনাদেরকে দেখাবো কি কি মাছ নিয়েছি এবং কতটুকু বড় বড় মাছগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখাবো। সো ভিউয়ার্স, যেতে যেতে সাথেই থাকুন। অবশেষে 301 কিলোমিটার আসা যাওয়া মিলে বাইক রাইড করে এই যে বস্তায় ভরে ইলিশ মাছগুলো যে দেখিয়েছিলাম আপনাদেরকে, বাসায় নিয়ে এসেছি। এখন খুলে একটু দেখাচ্ছি। এগুলো হচ্ছে এক একটা 500 গ্রাম 600 গ্রামের মতো ওজন। একদম তাজা মাছ, এই যে নিয়ে এসেছি, কিছুই হয়নি মাছ একদম। এই যে এগুলো 500-600 গ্রামের একটা, দুইটাই হচ্ছে 1 কেজির মতো। এগুলো এই যে এগুলো কিন্তু দুইটায় 1 কেজি 1100 গ্রাম এরকম ওজন। এগুলো হচ্ছে 700-800 গ্রাম ওজন এক একটা, মানে 1.5 কেজির মতো এক একটা। অনেক সুন্দর মাছ, কারণ এরকম মাছ তাজা পাওয়া খুব টাফ। এই জন্যই হচ্ছে নদী থেকে একবারে নিচে গিয়ে নিয়ে এসেছি। এগুলো একবারে তাজা, কোনো বরফ দেওয়া লাগেনি, কিছুই না। এই যে বরফ ছাড়াই কিন্তু নদী থেকে নিয়ে এসেছি। এটা হচ্ছে 1.25 কেজি ওজনের একটা ইলিশ, এটাও নিয়ে এসেছি। এই যে আরো একটা আছে, অবশেষে ইলিশ মাছগুলো বাসায় নিয়ে এসেছি। দেখাচ্ছি কতগুলো ইলিশ। এই যে চমৎকার চমৎকার ইলিশগুলো, পুরো গামলা ভরে গেছে। সো আগামীকালকে থেকে মাছ ধরা বন্ধ, তাই এবার এই ইলিশগুলো নিয়ে এসেছি।